আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম খুব সহজ একটা পিঠা রেসিপি। এই পিঠাকে ফুল পিঠা বলে, আর অনেক জায়গায় জামাই পিঠাও বলে থাকে। তো পিঠা তৈরি শুরুতে আমি একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমের সাথে নিয়ে নিব মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি, সামান্য একটু লবণ। এবার ডিম ও চিনিগুলো খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। ডিম ও চিনি মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণের সাথে 2 কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিব। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একটু মেখে নেব। একটু কিছুক্ষণ মেখে নিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে যোগ করে একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি পানির কোনো মাপ দিইনি, কারণ চালের আটা অনেকের শুকনো আবার অনেকের ভেজা আটা থাকে। তবে মিশ্রণটি এমন করতে হবে যেন খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। খুব ঘন হলে ছাঁচ থেকে পিঠাগুলো পড়তে চাইবে না, আর খুব পাতলা হলে পিঠাগুলো তেলে ছড়িয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার জন্য একটা চামিচে আমি দেখিয়ে দিচ্ছি। চামিচে এইভাবে গোলাতে ডুবিয়ে যখন দেখবেন যে চামিচে আটকে আছে গোলাগুলো, তখন বুঝবেন যে বেটার তৈরি হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটি গরম করে আগে ছাঁচটি খুব ভালোভাবে গরম করে নিব। পরে এই গরম ছাঁচ গোলাতে ডুবিয়ে তেলে দিয়ে 2-3 সেকেন্ড পর একটু ঝাঁকানি দিলেই ছাঁচ থেকে পিঠাটি খুলে যাবে। ছাঁচ গোলাতে ডুবানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ছাঁচের উপরিভাগ যেন একটু ফাঁকা থাকে। পিঠা ভাজার সময় চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। আর আবারও বলছি, ছাঁচটি খুব ভালোভাবে হিট দিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর বেটারটি এইভাবে একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেবেন। আর একইভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নিব। অল্প সময়ে খুব ঝটপট এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।